ভালো লাগতেছে। তো অবশ্যই যে নৌকার ওনার উনি যদি এখানে থাকতো এতক্ষণ কিন্তু অবশ্যই নৌকাটা রাইড করতে পারতাম। তো এখন কিন্তু আসলে রাইড করতে পারতেছি না, কাউকে এখানে কিন্তু দেখা যাচ্ছে না। এখানে কিন্তু তালা মারা। তো খুবই ভালো লাগতেছে, বসে আছি গাইস নৌকার উপরে। চালাতে পারলে কিন্তু আরো ভালো লাগতো। তো এখানে কিন্তু আপনি যতদূর দেখবেন, এখান থেকে আপনার যতদূর আপনার চোখ যাবে শুধু ঘের আর ঘের দেখতে পাবেন। ঘেরের বাইরে কোনো কিন্তু একটা ঘর বাড়িও কিন্তু আপনি দেখতে পারবেন না। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আপনার প্রচুর পরিমাণে পানি এবং পানি। এবং এখানে কিন্তু সব মাছের চাষ করা হয়। দেখুন এখানটা কিন্তু ড্রাম আছে, এই ড্রামগুলো কিন্তু সব পানিতে ভাসায় রাখার ভিতরে। সো এটা কিন্তু একটা ফাঁদ আপনার ভিতরে, কিন্তু ড্রামের ভিতরে কিন্তু একটা ফাঁদ করা আছে, যে মাছগুলা মনে করেন রাত্রেবেলায় আসে, চিংড়ি মাছগুলা এই এটার ভিতরে ঢুকলে কিন্তু আর বেরোতে পারে না। সো এখান থেকে কিন্তু তারা কালেক্ট করতে পারে। তো মাছ ধরার কিন্তু বিভিন্ন পদ্ধতি আছে, শুধু একরকম পদ্ধতিতে কিন্তু মাছ ধরা না, বহুত রকম পদ্ধতি আছে। তো গাইজ আমি আর ফয়সাল কিন্তু অলরেডি কিন্তু চলে আসছি সুন্দর একটা পরিবেশে, সেই একটা পরিবেশ। এখন চেষ্টা করব যে নৌকাটা রাইড করা যায় কিনা, সেই চেষ্টায় আছি। হ্যাঁ, নৌকা চালাতে পারি তো। হ্যাঁ, কি পারবো না, অবশ্যই পারবো। হ্যাঁ, আমি পারবো। এই যে বইটা আছে না, এই দেখ বইটা আছে, বইটা আছে, বইটা দিয়ে তুমি এই মাথায় বসবা, আমি ওই মাথায় বসবো। কিন্তু মানে এখানে তো কারোর দেখতেছি না, তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে খালি বসেই থাকতে হবে। তাহলে এখন ওই খুঁটিটা উঠাইলে কিন্তু আমরা কিন্তু এইটুকু জায়গায় কিন্তু অনুমতি না নিয়ে করা হবে না। ব্যবসার জায়গা। আর এই তাছাড়া এখানে কিন্তু নৌকার উপরে কিন্তু পানি দেখতে পাচ্ছেন, এই পানিটা কিন্তু সাজতে হবে। নৌকাটা রাইড করার আগে পানিটা সাজা দরকার। তো এর ভিতরে যদি কেউ চলে আসে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই। আচ্ছা বন্ধু, তোমার হচ্ছে এই যে এত সুন্দর একটা পরিবেশ, তোমার কেমন ফিল হচ্ছে জায়গাটায়? ভালোই লাগছে। আর নৌকাটা চালাতে বলতে কিন্তু হেভি হয়েছে, কারণ একটা সুজানপুর না, এই বইটাটা তোমার, আর এই পাশে যে বইটাটা আছে ওই বইটাটা আমার। আমার এরম বইটা আছে। এই যে একটা আছে তো বইটা, ওর দুটো নেই, এই একটা বইটা আছে। এখন যেহেতু মানুষ এখানে এরকম চালাতে শুরু করে। হ্যাঁ, এইভাবেই চালানো শুরু করা যাবে। এই যে একটা বইটা কিন্তু এখানটায়, এখানে কিন্তু নৌকায় কিন্তু প্রচুর পানি। তোমার নৌকাটা যদি আমরা চালাইও তারপরে কিন্তু তোমার নৌকার পানিগুলো ছ্যাঁচা লাগবে। হ্যাঁ, নৌকার পানিগুলো কিন্তু ছ্যাঁচা দরকার। এই যে গাইস আরো একটা বইটা, এই যে ওর হাতে একটা আর আমার হাতে একটা, এই দুইটা। এখানে কিন্তু এরিয়ার বাইরে কিন্তু যাওয়া যাবে না, ঠিক আছে? এইটুক কিন্তু এই আসলে নৌকাটা নিয়ে পাক মারতে পারতো, এইটুকু এরিয়ার মধ্যে কিন্তু পাক দেওয়া যেত অবশ্য। এখান থেকে ঘুরে এভাবে ঘুরে কিন্তু ওই মাথা থেকে ওই মাথা থেকে সাইড দিয়ে সাইড দিয়ে সব আসে না, তাই না? এই যে ফিল্ড পাশে প্রকাশ করা সম্ভব না। এখানে যে বাতাসগুলো অনুভব করতেছি, মানে এত সুন্দর একটা পরিবেশ, আকাশের অবস্থা কত সুন্দর। এবং এই বাতাস উপভোগ করার যে অনুভূতি সেটা হচ্ছে ভাষায় প্রকাশ আসলে করা যায় না। ভাষায় প্রকাশ করা যাবে না। এবং প্রচুর পরিমাণে কিন্তু মানে রিল্যাক্স ফিল লাগতেছে। এখন যদি কেউ একটা বালিশে নিতে চাইলে কিন্তু আমরা এখানে ঘুমাতেও পারি। এখানে যদি কেউ বালিশে নিতে, এখন এখানে আমরা ঘুমাইতেও পারি, কিন্তু অস্থির লাগতেছে, মানে খুবই মজা লাগতেছে। দেখেন গাইস, শুধু সেই একটা অনুযায়ী আর যে কি শান্তির বাতাস, যেটা কোটি টাকা দিয়ে কেনা কিন্তু সম্ভব না। সেটাই পালাইবো দূরে ক্লান্ত ভব ঘুরে ফিরবো ঘরে কোথায় এমন ঘর
ছুঁয়ে বৃক্ষ তলে শুয়ে, তোমার দুঃখ ছুঁয়ে ঘুম আসে না স্বার্থপর। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারা, হতাম যদি রঙিন প্রজাপতি, ফুলে ফুলে মাতামাতি, দিনের আলো কাটে উড়ে উড়ে তোমার আমার গানের সুরে, বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ঘুম আসে না স্বার্থপর। পালাই বহু দূরে ক্লান্ত ভব ঘুরে, ফিরব ঘরে কোথায় এমন ঘর, বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ঘুম আসে না ঘুম স্বার্থপর। হঠাৎ ফিরে দেখি নিজের মুখোমুখি, শূন্য ভীষণ শূন্য মনে হয়, কি আর এমন হবে কে পেয়েছে কবে, কি আর এমন হবে কি কে পেয়েছে কবে, স্বপ্নগুলো স্বপ্ন হয়ে রয়। আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। ও অস্থির একটা গান কিন্তু হয়ে গেল নৌকার উপরে, সেই একটা ফিল লাগতেছে গাইস। অস্থির একটা গান কিন্তু আমার দোস্ত এরকম একটা পরিবেশে এরকম সুন্দর একটা গান তার মনে পড়ে গেছে। এবং যদিও আমরা শিল্পী না, মানে যেহেতু আমরা শিল্পী না, আর সেহেতু ফয়সাল গানটা কিন্তু হ্যাঁ ভুলভ্রান্তি হতে পারে, কিন্তু তার গানটা কেমন হয়েছে এটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন যে ফয়সাল ভাইয়ের গানটা কেমন হলো। তো আমার কাছে কিন্তু অসাধারণ লেগেছে খালি গলায়, এবং আমি কিন্তু হালকা পাতলা কিন্তু তবলা বাজাইছি নৌকার এই কাঠের উপরে। সবকিছু মিলিয়ে কিন্তু অসাধারণ গাইজ, খুবই ভালোই লাগতেছে এই পরিবেশে। এবং ট্রাই করতেছি এখন মানে সে আসে কিনা, এখনো পর্যন্ত কিন্তু মহাজন আসে নাই। সো ট্রাই করতেছি মহাজন যাতে আসে। তো আপনাদেরকে কিন্তু পুরো জায়গাটাই দেখাইতেছি, অস্থির একটা জায়গা। এতক্ষণ কিন্তু আমাদের কিন্তু 7 বার নৌকাটা চালানো যেত, তাই না দোস্ত? কিন্তু এমন কোনো মানুষ এখানে দেখতেছি না যে তারে বলবো যে ভাই নৌকাটা একটু চালাবো, কারণ অনুমতি না নিয়ে কোনো কিছু করাটাও ঠিক হবে না। এটা এখানে যদি তারা এসে কোনো প্রশ্ন টশ্ন করে, তাই না, সেক্ষেত্রে কিছু বলার থাকবে না, তাই তো নাকি? সো গাইস অপেক্ষা করেন, আমরা কিন্তু চেষ্টা করতেছি যে একটু পরেই কিন্তু আপনার হচ্ছে নৌকাটা চালাবো। আমরা কিন্তু চেষ্টায় আছি নৌকাটা চালাবো একটু পরে। সো সাথে থাকুন, দেখি নৌকাটা চালানো যায় কিনা, চেষ্টায় আছি। সো দেখা যাক কি হয়। আমি আজকে মনে করেন নৌকা চালাইতে পারি কিনা। মূল উদ্দেশ্য কিন্তু আজকে একটু আগে কিন্তু খাওয়া দাওয়া করলাম, ফয়সাল কিন্তু একটু আগে খাওয়া দাওয়া করাইলো হোটেল থেকে। সো সেই হোটেলেই কিন্তু খাওয়া দাওয়া করেছি। আগের দিন কিন্তু যে হোটেলে গিয়েছিলাম, আমার কিন্তু একটা ব্লগ আছে হোটেলে নিয়ে, হুজুরি হোটেল নিয়ে কিন্তু একটা ব্লগ আছে। তো সেই হোটেল নিয়ে কিন্তু ব্লগ করছি, এবং আমি কিন্তু আজকে ওইখানেই কিন্তু খাওয়া দাওয়া করছি আমরা। এবং তারপরে কিন্তু এখানে এসে একটু রিল্যাক্স করতেছি। আজকে বললাম যে নৌকা চালানো দরকার, হ্যাঁ এরকম একটা ওয়েদারে নৌকা চালানো। আমরা যেহেতু গ্রামের ছেলে, গ্রামের ছেলেরা আমরা কিন্তু এরকম পরিবেশে থাকতে খুবই পছন্দ করি, খুবই ভালোই লাগে। তো দেখি হচ্ছে চালাইতে পারি, মনের আশাটুকু পূরণ হয় কি দেখি। আসলে আমাদের যেতে যেতে হঠাৎ করে নৌকা দেখে মনে হইলো নৌকা চালাইতে পারি আর না পারি, এখন নৌকাতে বসতে হবে। হ্যাঁ, এবং তো সত্যি আমরা এখানে চলে এসেছি এবং বসে খুবই খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগতেছে, খুবই শান্তি লাগতেছে বসে, সেই লাগতেছে গাইস। চিল ম্যান চিল। গাইস আমাদের নৌকায় পানি উঠে যাচ্ছে,
তো নৌকার পানিগুলো কিন্তু ছেঁচার জন্য আমরা হচ্ছে কোনো পাত্র খুঁজে পাচ্ছি না, আশেপাশে কারণ আমরা উঠে খুঁজতেছি না। সেটাই অ্যাকচুয়ালি আমরা উঠে খুঁজতেছি না গাইস, যার কারণে কিন্তু পাচ্ছি না। তো উঠে খুঁজতে কি পাওয়া যাবে মনে হয়? বড় বড় পাত্র পাওয়া যাবে, কিন্তু তাতে ছেঁচা যাবে। তোমার খুঁটিটা উঠে কি ছেড়ে দেবো? এইটা শুধু ছেঁচা যাবে। না, ওটা দিয়ে ছেঁচা সম্ভব না। এটা দিয়ে ছেঁচা কোনো রকমের সম্ভব না। ওই দেখি, আমরা সাতক্ষীরা ছেলেপিলে সাতক্ষীরা ভাষায় কথা বলবো এবার, ওই দেখি। ঠিক আছে? শুদ্ধ ভাষায় কথা বলবো না। কিন্তু হবে তো, হাতে এরকম করে দিতে। হ্যাঁ, তা তুই এক্সপেরিমেন্টটা তুই কর। তারা হইল বাবা। এক্সপেরিমেন্টটা তাহলে তুই কর। পারবি? পারবি ওটা দিয়ে এক্সপেরিমেন্টটা তাহলে করে ফেলা। না, কিন্তু অবশ্যই কোনো কিছু আছে যেটা দিয়ে কিন্তু অ্যাটলিস্ট পানিটা কিন্তু ছাঁচা যাবে। তাহলে এখানে যেহেতু নৌকাটা আছে, হ্যাঁ, যেহেতু এখানে নৌকাটা আছে, ঠিক আছে, তাহলে কিন্তু অবশ্যই এখানে কিন্তু ছাঁচার কিছু একটা আছে বুঝছো? এখন বর্তমানে তোমার এই জিনিসটা ছাড়া আর কোনো কিছু দেখতেছি না। খুবই দুঃখজনক একটা বিষয়, এখনো পর্যন্ত কাউকে কিন্তু দেখলাম না গাইস। সবই ফাঁকা, ট্রাম সবই ফাঁকা। এখন বন্ধু কোনো কিছু তো পাইলাম না, ঠিক আছে? এখন তোমার কি নৌকাটা কি খুঁটিটা উঠে করে কি ছেড়ে দেবো? সেটাই, সেটা ভালো হতো না? হাত দিয়ে ছেঁচা যাবে। এখন আমরা চেষ্টা করতেছি, ধরো প্রাচীন পদ্ধতি তো হাত দিয়ে ছেঁচে তুমি ফেলে দিতে হবে। এখন মনে করা হচ্ছে যদি নৌকাটা ছেড়ে দিলাম, এখন দুজনে কি এর মধ্যে ঘোরাঘুরি করবো নাকি? না, আগে পানি ছেঁচতে হবে। এই পানি শেষে তারা ইয়ে করবে, আর তারা আসলে কিন্তু ঘেরের মহাজনরা আসলে কিন্তু অবশ্যই আমরা তাদের সাথে কথা বলবো নাকি? গেরের মহাজনরা আসলে আমরা এই পানি ছেঁচার পারিশ্রমিক নেবো আগে, হ্যাঁ সেটাই। কারণ তাদের নৌকা তো ডুবে যেতেও পারতো, তাই না? হুম, সেহেতু আমরা এটা দিয়ে হ্যাঁ, এটা কোনো রকম ভাবে বন্ধ করা যাবে? তাড়াতাড়ি এখান থেকে কোনো বন্ধ করা যাবে? এটা কিন্তু এই মাত্র সব ফাঁকা। হ্যাঁ, তুই হাত দিয়ে ছেঁচ, হুম? হাত দিয়ে ছেঁচ। আচ্ছা, এটা তুই ধর, ভিডিও চলতেছে। হ্যাঁ, তো শোভন এখন হচ্ছে প্রাচীন এবং প্রথম যে পদ্ধতি পানি ছেঁচার যেটা ছিল সর্বপ্রথম যে পদ্ধতি ছিল সেটাই অ্যাপ্লাই করতেছে। না, আমরা কিন্তু পাইনি, পানি ছেঁচার কিন্তু কোনো কিছু পাইনি। প্রাচীনকালে কি মানুষ এগুলো করতো? প্রাচীনকালে কি মানুষ এইভাবে কি পানি পরিষ্কার করতো? হ্যাঁ, এইভাবেই হাত দিয়ে করতো। কিন্তু আমার এই বাঁশেরও আগে হাত দিয়ে, দুই হাত দিয়ে করে করতো বাঁশেরও আগে। এখন হচ্ছে হ্যাঁ এরকম ভাবে ওই যে কিছু, হ্যাঁ, এটা তো তোমার এক্সপেরিমেন্ট, কিন্তু হাতেতে বেরোয় যাচ্ছে তো। হ্যাঁ, এরকম। হ্যাঁ, ভাত খেয়ে মনে করি এইগুলো সম্ভব? এইখান থেকে এখন কষ্ট না করলে কেষ্ট মেলে না এখন। সে ঠিক আছে, কিন্তু আমার জুতাটাও কিন্তু ভিজে গেছে। আচ্ছা দোস্ত, কিন্তু আমরা ওইটা করা যায় না? আমাদের নৌকা কিন্তু ডুবে যাচ্ছে। আমার একটা আছে, আমি একটা পদ্ধতি আছে, আমি বের করতেছি এক্ষুনি। সব প্রাচীন পদ্ধতি বের করো, প্রাচীন পদ্ধতি। পানি তো সব গাইস, নৌকা কিন্তু দুলছে, হ্যাঁ, নৌকা হচ্ছে দুলছে, নৌকাতে দেখেন পানি ভরে যাচ্ছে আস্তে আস্তে। আমাকে ওই মাথা মতো যাওয়া লাগবে। নৌকায় কিন্তু ভালোই পানি উঠছে ভাই স্যার। হ্যাঁ, নৌকায় পানি উঠে যাচ্ছে। জুতা শেষ, জুতা পানিতে ভরে এবার জুতা ভিজে গেছে, ফুল ভিজে গেছে। তারপর এখনো আমাদের পানির মধ্যে পড়াটা বাকি আছে, কিন্তু ও যেটা করতেছে হয়তোবা পানির মধ্যে পড়ে যেতে হবে আমাদের শেষমেশ হয়তো। পড়ে যেতে হবে না, দেখো আমি কি করি। দেখো
এখানটা যেহেতু আমি বসবো, হ্যাঁ, এখানটায় পা দেওয়া যাবে না। ঠিক আছে, এটা সাইডে পা দিতে হবে এবং এবং এখানে একবারে তুই হাত দিয়েই করলি তো সবচেয়ে ভালো হয় তো। তাহলে এই পলিথিনই করে তোলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তোমার বলতে হবে না, এখন আমি না না, ওটা লাগবে না, খালি ওই পলিথিনে অনেক পানি খালি পলিথিন না। হ্যাঁ, আমি বলছি যে আমি খালি দেখো কি করি। ওই যে ওটা করা লাগছে না তো, ওর চেয়ে বেশি পানি ওই পলিথিনের মধ্যে ধরবে, ওটা করার দরকার নেই তো। কফির প্যাকেট আছে, তুমি তাহলে এটা তুমি করো। ওইটা হচ্ছে, তাহলে এই ক্যামেরা ধরতেছি না আমি, তুই ইয়ে কর। সে ঠিক আছে, হ্যাঁ তুই তো একটা ভালো উজ্জত তুই পাইছিস। তো কন্টেন্ট ক্রিয়েটার, আর তুই তো করতে হবে এগুলো। এই যে এটা ছিঁড়ি এর গুদ মেরে দিল, ছিঁড়িস না। তাহলে ম্যাকগাইভারই বুদ্ধি। তা ওইটা করার দরকার নেই, পলিথিনে ভরে ভরে ফেলাই দিলে। আমাদের নৌকায় কিন্তু অনেক পানি ভরে গেছে, দেখেন আপনারা। এটা এটা দেখাও কিভাবে বাঁধতেছি। এই যে জুতা কিন্তু ভিজে গেছে আমার, ফয়সাল, বুঝলে? ভুলে গেল। এই যে ম্যাকগাইভারই বুদ্ধি এটা। এগুলো বলে উপস্থিত বুদ্ধি, ঠিক আছে? পানি সেচার জন্য কিন্তু উপস্থিত একটা বুদ্ধি অবশেষে বের করলাম। পানি সেচার জন্য খুব সুন্দর একটি উপকরণ তৈরি এই যে। হয়েছে। দেখুন, এবার কি তুমি খুশি যে আমি একটা হ্যাঁ, জিনিস ভেরি তৈরি গুড, করলাম? ভেরি গুড। তুমি তো সে প্রথমে আমার কথা সাকসেস হয়েছে, কিন্তু পলিথিন দিয়েও ফেলানো যেত, কিন্তু এতেও ভালো হবে। তো সো লেটস গো। এ কোনো সাধারণ নৌকা না রে লাইলা। এ কোনো সাধারণ নৌকা নয় রে লাইলা, তো পানি ওঠা নৌকা। তুই তো সে পানিতে ফেলাই দিবি তো, পানি ছেঁচতে গিয়ে। এখন আসলে কি বারবার কিন্তু পায়ে পানি লাগতেছে এবং বারবার পা ভিজে যাচ্ছে, প্লাস ওয়াও, আমি যেখানটায় পা দিছিলাম এই যে এরকম জায়গায়, হ্যাঁ, ওই জায়গাটা কিন্তু ফুল ভিজে গেছে। চিল ম্যান, চিল চিল। দেখো হ্যাঁ, দর্শক, সে এখন বাঁশ পদ্ধতিতে পানি সেচছে। এটাকে বলে বাঁশ পদ্ধতিতে পানি ছাড়া। আপনাদের যদি বাঁশ লাগে, এই পদ্ধতিতে আপনাদের পানি সেচে দিতে পারবে, কারণ সে যে কোনো কাজ বাঁশ দিয়ে করতে পছন্দ করে। সে একজন বাঁশ প্রিয় লোক ভাই। এটা তো প্রচুর পানি ভাই। বাঁশ পদ্ধতিতেই কিন্তু অনেক পানি ছেঁচা হয়ে গেল। তবে আমরা মনে করছি আমাদের এই বাঁশ পদ্ধতি সাকসেস হয়েছে। এটা তো অনেক সময় লাগতেছে। এভাবে আমরা বিভিন্ন বাঁশ পদ্ধতি আপনাদের দেখাবো, আর এইসব বাঁশ পদ্ধতি দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব। হ্যাঁ, দেখুন এর ভিতরে কিন্তু প্রচুর জায়গা, দেখি নাও, দেখেন। এর ভিতরে কিন্তু ভালো জায়গা, দেখিছো? কিন্তু পানি তো কমতেছে না ভাই। পানি সেচতে থাক, একদিন না একদিন কমে যাবে। তুই তো আমারে কষ্ট করাচ্ছিস। এখন ক্যামেরার দায়িত্ব Guys, আমার দিতে পারিস। গাইজ, বাঁশ পদ্ধতিতে পানি সেচতে একটু সময় লাগে। তবে যখন আপনারা বাঁশ ছাড়া কিছুই পাবেন না, তখন তো বাঁশ পদ্ধতিতে পানি সেচতেই হবে। এখন পানি নেই, সেচে দিলাম, সমস্যা নেই। এখন যদি এসে বলে যে নৌকাটা চালানো যাবে না, তাহলে কি হবে? তাহলে এই যে নৌকা ছাঁচার ভাড়া নিতে হবে। অবশ্যই অবশ্যই, যে এটা ভাই ভালো লেগেছে। আপনাদের নৌকা ছেড়ে দিছি, আমাদের তাই হচ্ছে এই জিনিসটা কিন্তু ভালো লেগেছে আমার। আমরা ফ্রি কাজ কেন করব, আমরা হচ্ছে ইয়েস, আজকে কিন্তু ফয়সাল নৌকা চালাবে এবং আমরা কিন্তু নৌকাটা দেখাবো নাকি? সেই সে নৌকাটা যখন চালাবে তখন কিন্তু আমরা দেখবো অবশ্যই।
একটু বড় কিছু হইলে ভালো লাগতো, বড় কিছু হইলে বাস খুবই সুন্দর হতো। সে ছোট বাস পছন্দ করে না, সে বলছে বাস আর একটু বড় হলে ভালো হতো। এটা হচ্ছে ছোট বাস পদ্ধতি, আর আরেকটা আছে সেটা হচ্ছে বড় বাস পদ্ধতি। এভাবে আপনাদের আমরা বাস পদ্ধতি দেখাতে থাকবো, বিভিন্ন বাস পদ্ধতি। তো কমছে না তো দাদা, কমছে না তো। এই দিতে থাক, কমে যাবে, চিন্তা করিস না তো। হ্যালো, হ্যাঁ কি বলছেন? হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ কে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, কোন রুবেল ভাই? হ্যাঁ ভাই, আপনি মনে হয় রং নাম্বারে ফোন করেছেন। আপনি কাকে চাচ্ছেন? আপনি রুবেলকে চাচ্ছেন? রুবেল? না না না, আমি তো রুবেল না ভাই। আমার বাসা, আপনার বাসা কোন জায়গা? বাসা কোথায় তো ওর দরকার কি? ও আচ্ছা আচ্ছা, তাইলে আপনি রং নাম্বারে ফোন করেছেন। ধামরাইল থানা। আমরা থানাতে ফোন, হ্যাঁ, থানাতে ফোন দিয়ে কি হয়েছে? কি বলতেছে তা তো হচ্ছে বোঝাই যাচ্ছে না ওর কথাবার্তা। হুম। ধামরাইল মতো কথাবার্তা বলতেছে, যেরকম থানার নাম সেরকম কথাবার্তা, ধামরাইল স্টাইলি কথাবার্তা বলতেছে, এই জন্যই বোধগম্য হচ্ছে না। তবে আমরা যেটা বুঝলাম, ধামরাইল থানার লোকজন ধামরাইল স্টাইলি কথাবার্তা বলে। এই নাম্বারগুলো এখানে যায় কিভাবে? দেখুন বিকাল বেলার অপরূপ সৌন্দর্য। দেখেন গাইস, পানির মধ্যে আলোর খেলা অসম্ভব সুন্দর। পানি ছেঁচা চলছে বাঁশ পদ্ধতিতে, ছোট বাঁশ পদ্ধতিতে পানি ছেঁচা, এবং সে পেরেছে, সে সাকসেসফুল, সে বাঁশ পদ্ধতি পুরোপুরি সাকসেসফুল করেছে। এটা ঢিলাই গেল কি করে ভাই? বাঁশ পদ্ধতি ঢিলা হয়ে গেছে, এখন টাইট দিতে হবে। গাইস, সে কিন্তু অনেক পরিশ্রম করে, আপনারা দেখতেই পাচ্ছেন। বৃক্ষতমার নাম কি ফলে পরিচয়, সে হচ্ছে পরিশ্রমী শোভন। এইসব বলি বলি তুমি আমার কাজ করাচ্ছ ভাই, পরিশ্রমী শোভন বলি কাজ করাচ্ছ। আমরা দুজনে অনেক পরিশ্রমী। আমি ক্যামেরা ধরে রেখে পরিশ্রম করতেছি। পানি কি আছে লাগবে ভাই? হ্যাঁ, পুরো শেষে ফেললেই তো ভালো হয়, তাহলে অনেকক্ষণ ছেঁচা লাগবে না।
যদি নৌকা আমাদের নৌকা চালাতে না দেয় জি জি দেখছেন, তাহলে কিন্তু খবর আছে ভাই। তুমি এই ডান্টিটা বড় করতে কোনো সমস্যা নেই, তাহলে উড়ে যাবে। পড়বে না। আচ্ছা, তুমি কি নৌকা চালাতে প্রস্তুত এখন? পানি কিন্তু অনেক ছাঁচা হয়ে গেছে। নৌকা চালানোর জন্য মোটামুটি পানি শেষ হয়ে গেছে, কিন্তু এখনো পানি রয়েছে। কিন্তু এই পানিতে মনে হয় না কিছু হবে। এই পানিতে কিছু হবে না, কিন্তু পা আবার ভিজে যাবে, সেজন্য সে এতটুকু পানি রেখেছে। পা ভিজানোর জন্য। পা এই তো। ভিজানোর জন্য এখন সে পানি বাঁচিয়ে রেখেছে। দেখুন ভাই, পা পুরোটা ভিজে গেছে, কিছু করার নেই। এই যে বারবার কিসার নাম সেটাই তো ডিস্টার্ব। ক্ষমা চেয়ে নেবো প্রয়োজনে। না না না, তুই হচ্ছে লাগাই দে দোস্ত, উঠা যাবে না, এরকম করা যাবে না। হ্যাঁ, না না না, এরকম করা ঠিক হবে না। পানি কিন্তু অনেক ছেঁচিয়ে লাগছে ভাই, যাই বলো তুমি। বুঝলে, এখন একটা মুহূর্ত এসে তুমি দিতে পারলো ভাই। এই কি ফয়সাল, বেইমানি করছিস কেন ফয়সাল? ওটা উঠা উঠা ভাই, না না উড়া একটুখানি ঘুরে চলে আসি। না না দোস্ত, সমস্যা হবে না, আমি বললাম। সমস্যা না। আর একটুখানি ঘুরবে। কার নৌকা না বলে হচ্ছে ই করা যাবে। আরে ভাই, একটু এক্সপেরিমেন্টটা করতে দিবি না? দেখা যাচ্ছে এমনিতেই আছে, দেখা যাচ্ছে নৌকা আমরা ওই বয়সেতে পরে হেঁটে হেঁটে টেনে টেনে নিয়ে আসতে হচ্ছে নৌকা। কেন? দেখা যাচ্ছে নৌকা কন্ট্রোল করা যাচ্ছে না। কেন? দিচ্ছি, দেখা যাচ্ছে খালি ঘুরতিছে, ঘুরবে। এরকম হতে পারে। নৌকা চালানোর সিস্টেম আছে। দুজন কি দুই মাথায় বসতে নৌকা নাকি এক সাইডে বসতে? দুইজন দুই মাথায় বসে। না, দুজন এক মাথায় বসতে। না না না, এক মাথায় দুইজন বসা যায় না। তাই না? আর এক মাথায় খালি ব্যালেন্স থাকে। আমি যেখানে আছি এখানে চাপবো। হ্যাঁ, তাহলে নৌকা চালাবো কি করে? নৌকা ওই লোক আসলে তারপর চালাবি। এখন অপেক্ষা কর। এই যে এইভাবে। হুম হুম। নৌকা চলে যাবে, কিন্তু চলে যাবে নৌকা। সমস্যা ছিল না, কিন্তু তুমি এটা উঠাও ভাই, হুম, উঠাও একটুখানি, একটুখানি দিয়ে চলে আসি চলো। দোস্ত এটা এই জায়গায় আমি নিয়ে একটা আসবো নৌকাটা। ব্যবসার জায়গা, ঠিক আছে? এখানে ফাইজলামি করলে হয়? এটা তো কোনো হচ্ছে ইয়া না, নদী বা খাল না, যেটা দিয়ে চালাইলে কোনো সমস্যা নেই। চর বিনের ফুটার ওখানে চল, তাহলে ওই জায়গায় নৌকা থাকলে যদি ওদের বলে চালানো যায়, আরো বড় জায়গা, ওখানে চালান নৌকা বড় আছে না? নৌকা। মনে হয় না নৌকা আছে। নৌকা একটা কিনতে হবে, জ্বালাতে হবে। অবশ্য আমরা যাইতে পারতাম, কখন আসবে তার কোনো ঠিক নেই। অল্প একটু গেলে কিন্তু চলে আসতে পারতাম। হ্যাঁ, অল্প একটু গেলে কিন্তু করে আসতে পারতাম। বন্ধু, আমাকে একটা সুযোগ দাও। না না না, এইসব করা যাবে না, এটা করা ঠিক হবে না। আরে তুই এতক্ষণ ধরে আমার বলছিস গিয়ে করালি কেন? হ্যাঁ, না এমনি ও আসলে তা নাহলে তো আমরা নৌকায় বসতে পারবো না। না তা তুই এতক্ষণ ধরে আমার এই যে পানিগুলো, নৌকার পানিগুলো আনলোড করালি তাই কেন? এখানে আমাদের বসার জন্য নৌকার পানিটা আনলোড করতে হবে, এতক্ষণ নৌকা ডুবে যাওয়ার উপক্রম হইতো, তখন তো আমরা নৌকায় বসে থাকতে পারতাম না। এই যে কোনো বসে কিছু আছি, যে নৌকার একটা দোল খাচ্ছি, এই দোল তো আর খাইতে পারতাম না, তাই না? নৌকা কখনো ডুবতো না। ঘুমে খাওয়া মেঘে কালো হয়ে যায় হৃদয় যখন, একা একা শুধু অকারণেই ঝরে বৃষ্টি এমন, আজও তাই অবাক রঙে এঁকে যাই সাদা কালো রং মাখা ফানুষের মুহূর্ত, রাঙাই ভীষণ কালো মেঘ
পুড়ে ছায়া বেগে আজও তাই। আজান দিচ্ছে, সো গানের সুরটা সবে মাত্র শুরু হয়েছিল, তাই তো নাকি? আজান শুরু হয়ে গেছে। দাও, আমি তোমার একটু shoot করি দাও। শুট করা লাগবে না, থাক দাও দাও, তোরই শুট করি। খালি আমার শুট করলে হবে না, তোমার তো শুট করতে হবে। এই দাও, তো সুন্দর দেখাচ্ছে তোমাকে, দাও। এরকম করে একটা পোজ দাও। পোজ আর দেবো না, দাও। আমরা দুইজন। সে কিন্তু শুধু আমারই তুলতেছে গাইস, দেখেছেন? ড্রোনের লোকটা কি ওই সাইডে বসে? চলে এসেছে। দাদা ভালো আছেন? দাদা আমরা এই যে একটু নৌকা চালাবো বলে কতক্ষণ ধরে বসে আছি আপনাদের জন্য, যে দাদা আসবে, আসলে একটু নৌকাটা চালানো অনুমতি না নিয়ে কিন্তু Guys, আমরা আমাদের নৌকার এবং মালিক চলে এসেছে। নৌকার মালিক এই যে আমরা হচ্ছে তার সাথে আপনাদেরকে এখন পরিচয় করিয়ে দেব। আমাদের এক দাদা। দাদা একটু হাই বলেন। ভাই, দাদা একটু হাই বলেন দাদা। দাদার সাথে দাদা আমরা কিন্তু এই যে নৌকার পানি এতক্ষণ ধরে শেষেছি। ওই হচ্ছে দাদা খাবার কোশিশ করে ওগুলো দেখা। হ্যাঁ গাইস, দাদা এখন মাছের খাবার দিবে। আমরা হচ্ছে দেখাবো কিভাবে হচ্ছে এই ঘেরে মাছের খাবার দেওয়া হয়। তো সেগুলো দেখতে থাকুন, আর দাদার সাথেও আপনাদেরকে পরিচয় করে করিয়ে দেবো, দেবো। কিন্তু মাছের খাবারটা হ্যাঁ। কিন্তু একটুখানি পরে, এখন একটু পরে দেবে। উনি প্রসেসিং করবে খাবারটা করে, তারপরে কিন্তু ঘেরে দিবে। তারপর এই পর্যন্ত আমরা একটুখানি ঘুরে আসি। তুমি আবার এটা উঠাইতে পারো ভাই, তুমি আবার এটা করতে পারো। অনুমতি নিয়ে ফেলাইছি, দাদা আমাদের অনুমতি দিয়েছে, ঠিক আছে? দাদা আমাদের অনুমতি দিয়েছে ভাই। দেখেন মানুষ, দেখেন মানুষের চরিত্র গাইস, চরিত্র জিনিসটা দেখেন। আচ্ছা, আমি এই বলার আগেই কিন্তু সে চা পাল্টে নিয়েছে। যাই হোক, আমার কথাটা সে বলছে। কারণ আমি তো রাইডার, আমার তো হালটা হচ্ছে ভালো হতে হবে, তাহলে তুমি এটা নাও। তো সমস্যা নেই, এটা দিয়েও চালাইতে পারবো আমি। হ্যাঁ, পারবা? তুমি এটা দিয়ে পারবা? হ্যাঁ, তাহলে ওটা উল্টো ইয়ে করতাম। এ করো, এ করো, ওই খুঁটি উঠাও, খুঁটি উঠাও। বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলো। খুঁটি কিন্তু উঠাই ফেলেছে ফয়সাল, বিসমিল্লাহ বলিছো? দাদা তাইলে আমরা একটু নৌকা চালালাম। একটু আসেন দাদা, একটু পরিচিত হন আমাদের সাথে, এদিকে আসেন। গাইস, আমরা একটু দাদার সাথে পরিচিত হই। আমাদের দাদাই ভাই- কিন্তু ও আচ্ছা আচ্ছা, তাইলে তিনজন কি যাওয়া যাবে? আর তাহলে তো খুব ভালো হলো, দাদা আমাদের সাথে যাবে। তাইলে তো হেভি হইলো। দাদা চলে আসেন, রাইডটা দাদাই করবে। আচ্ছা, একটু না দাদা আপনি চালান। আমি তো হচ্ছে পারবো মনে হয়, কিন্তু থাক, আসার সময় দেখবো না এখন। কারণ বাতাসটা হ্যাঁ, এখন যেহেতু বাতাস, একটা ব্যালেন্স দরকার আছে। তুমি সামনে চলে এসো বন্ধু। ওইটা দেন। এই যে এটা কি তোমার লাগবে? হুম, হুম। সো গাইস, নৌকা, ও মাই গড, নৌকা নিয়ে কিন্তু বেরিয়ে পড়ছি। দেখেন মনের আশা পূর্ণ হয়ে গেল। সেই একটা ওয়েদার, সেই লাগছে। ও ওই যে দাদা কিন্তু খুব সুন্দর নৌকা চালায়। দাদা খুব সুন্দর নৌকা চালাচ্ছে দাদার গাইস। নাম কি দাদা? আপনার নাম কি? দাদার নাম সুব্রত সরকার। দাদার বাড়ি কি পাশের গ্রামে? এই দাদার বাড়ি দেখো, দাদার বাড়ি দেখা যাচ্ছে। ওই যে দাদার বাড়ি। ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন গাইস, ওইটাই কিন্তু দাদার বাড়ি। ওই যে দাদার বাড়ি, এবং আমরা কিন্তু তার কাটায় ওইদিকে যাচ্ছি। ও মাই গড, সেই অস্থির লাগতেছে গাইস, সেই লাগতেছে। এবং দাদা, দাদা আপনার নামটা কি? সুব্রত। সুব্রত সরকার। সুব্রত সরকার, খুব সুন্দর একটা নাম। এবং দাদার সাথে কিন্তু আমরা যাচ্ছি। এই আমার লাইফের প্রথম গাইস, আমি আর ফয়সাল, নাকি ফয়সাল প্রথম না? ওয়াও, চিল ম্যান চিল। এই প্রথম গাইস এই নৌকা নিয়ে একদম সাগর পাড়ি দিচ্ছি। দেখেন পুরো সাগরই পাড়ি দিচ্ছি। দূরে যতদূর মনে করেন চোখ যাচ্ছে শুধু পানি আর পানি। এবং সুব্রত দাদা কিন্তু খুবই এক্সপার্ট একটা নৌকা চালানোর জন্য, একটা পাইলট। সে কিন্তু একটা কঠিন সুদক্ষ পাইলট। দেখুন তিনজন কিন্তু নৌকা নিয়ে যাচ্ছি গাইস, সেই লাগছে। তো আমরা কিন্তু আজকে মাছের খাবার দিব। এতদিন ধরে কিন্তু আপনারা দেখছেন আমি আপনাদের বিভিন্ন ঘেরগুলো কিন্তু রিভিউ করে দেখাইছি। এবং মানে এই যে ঘেরের ভিতরে দূরের থেকে কিন্তু পুরো রিভিউ, যে মাছ এলাকা আমাদের, এই যে দক্ষিণ এলাকা মাছের এলাকা। তো এইখানে কিন্তু আপনার দেখেন কত সুন্দর কিভাবে মাছ আজকে দেওয়া হয়।
এই যে দেখেন মাছের খাবারের জন্য কিন্তু ওই যে বালতির নিচে বালতির ভিতরে কিন্তু মাছের খাবার আছে। ঘেরের ভিতরে কিভাবে মাছের খাবারটা দেওয়া হয় সেটা কিন্তু আজকে গাইস আপনারা দেখবেন। এবং এই যে সুন্দর এবং এখন কিন্তু প্রচুর স্রোত মানে আপনার মনে করেন হচ্ছে যে বাতাসটা বচ্ছে, ওই বাতাসের যে স্রোতটা ওইটা কিন্তু আমাদের সামনে কিন্তু আগানোর জন্য কিন্তু খুবই বাধাপ্রাপ্ত করতেছে। তারপরেও কিন্তু আমরা সামনের দিকে যাচ্ছি এবং এত সুন্দর প্রশান্তি লাগতেছে, সে প্রশান্তির কথা কিন্তু কোনো রকম ভাবেই আমি ব্যক্ত করতে পারবো না মুখ দিয়ে। কিন্তু খুব অস্থির লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। দেখেন চারিপাশটা কত সুন্দর, আমার চারিপাশে কিন্তু শুধু পানি আর পানি। এবং সামনে কিন্তু একটা রাইডার বসে আছে ফয়সাল। আমরা অতই পানিতে বসে আছি, এখন অতই পানি পানিতে আর পানি। মাঝখানে দেখেন আসলে কষ্টটা কিন্তু বিফলে যায়নি। হ্যাঁ, এবং আমি মাঝে মাঝে অবশ্যই পানিটা ছাঁচবো থাকবে। এখন আজকে এখন guys, ছাতা লাগবে আজকে না। আমরা অনেকদিন পর অনেক সুন্দর একটা মুহূর্ত আমরা কাটাচ্ছি। এটা আমাদের একটা লাইফের, এবং মাছের ঘেরটা কিন্তু অনেক বড়, তাই না ফয়সাল? হ্যাঁ অনেক। আচ্ছা দাদা, এই যে আপনার হচ্ছে গিয়ে এইটা কি আগে আলাদা ছিল, আলাদা রেখেছিল কি সব এক হয়ে গেছে পানি? একটাই ছিল, কিন্তু ওই এইটা এবার আবার এদিকে, ও এইটা না, আর একবার ছাড়বো ওটা ভিতরে গত বছর। গাইস আমরা আমাদের লাইফে মানে full এই যা আছে একটাই? কাটাচ্ছি। তারপরে এখন ওই সাইডে আছে, এর ভিতরে এখনো দুটো, মানে ওই যে মাঝে একটা সিঁড়ি না, ওই একটা, এটা ওর ভিতরে ওই পাশে একটা আছে। এটা কি অতিরিক্ত বৃষ্টির কারণে পানি বেশি হয়েছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। যাই হোক, বিশাল একটা ঘেরে চলে এসেছি গাইস, প্রচুর বড় ঘেরটা, কিন্তু অস্থির একটা ঘের এবং ঘেরটা কিন্তু প্রচুর বড়, প্রচুর বড়। আজকে কিন্তু মাছের খাবার দেওয়াটা দেখবো, ঘেরে কিভাবে মাছের খাবারটা দেওয়া হয় সেটা কিন্তু আজকে আপনারা লাইভ দেখতে পারবেন, একদম সামনাসামনি আজকে আপনাদেরকে দেখাবো। খুবই অস্থির লাগতেছে গাইস। দেখেন ফয়সালও কিন্তু সামনে আরেকটা বইটা নিয়ে কিন্তু ও গাড়ি চালাচ্ছে এই যে ঘেরের ভিতরে। ও মাই গড, ও মাই গড, খুব সুন্দর লাগতেছে গাইস, সেই সেই সেই। এটা কিন্তু এই প্রশান্তিটা, শান্তিটা কিন্তু টাকা দিয়ে কেনা কোনো রকম ভাবে সম্ভব না। এটা একটা প্রাকৃতিক শান্তি। এটা একটা প্রাকৃতিক শান্তি, যেটা আসলে শহরের লোকজনরা কখনো বুঝবে না, তাই তো? এখানে আসতে হবে, এরকম একটা শান্তি নিতে গেলে এই গ্রামে আসতে হবে, এই সুন্দর একটা পরিবেশে সবাইকে আসতে হবে, ঠিক আছে? তারপরে এই যে ফিলটাও কি শান্তি। ফয়সালও কিন্তু ফয়সাল Wow. সেই মজা পাইতেছে। হ্যাঁ, চিল ম্যান, চিল চিল চিল। একটা গান ছেড়ে দাও বন্ধু, সেই একটা গান ছেড়ে দাও তোমার মোবাইলে। এরকম একটা পরিবেশে সুব্রত দাদার সাথে আমরা চলে এসেছি, একটা গান ছেড়ে দেওয়া হোক, গান শুনতে শুনতে আমরা সামনের দিকে যাব। কিন্তু সবচেয়ে বড় বিষয়, আল্লাহ যেন এখন কোনো রকম বৃষ্টিটা না দেয়। বৃষ্টিটা যদি দেয় তাহলে ফয়সাল ভাইয়ের কাছে কিন্তু আমার আজকে পলিথিনটা ফয়সাল ভাইয়ের কাছে দেওয়া হয়ে গেছে, আমি যত পরিমাণে বিপদে পড়ে যাবো। এই সময় ফয়সাল আমার পলিথিনটা কিন্তু কোনো রকম ভাবে দেবে না। আটন দেওয়া আছে, এবার পাঁচটা সাড়ে সাথে জায়গা। আটন দেওয়া আছে? হ্যাঁ, এই বাগদা মারার জন্য। ও তাই না, ওই আটনগুলো আবার উঠাতে হবে। প্রায় 6:30 উঠাবো, মানে সন্ধ্যা হিসাবে উঠাবো। গাইস, জাস্ট 6টার সময় কিন্তু আপনার এই আটন দেওয়া আছে ঘিরে, ওই যে বাগদা চিংড়ি যেটা আপনারা খান, পুরো বিশ্বের লোক এক নামে চেনে, প্রন ফিশ। হ্যাঁ, বাগদা। তো মনে করেন বাগদা প্রন, টাইগার প্রন যেটারে বলে। তো মনে করেন বাগদা চিংড়ি কিন্তু 6টার সময় জাস্ট যে আটনটা দেওয়া আছে সেই আটনটা কিন্তু 6টার সময় উঠানো হবে, এবং প্রত্যেকটা আটনে কিন্তু বাগদা চিংড়ি কিন্তু অবশ্যই বেঁধে আছে। কি গান হবে না? চার্জ কম, আচ্ছা যাই হোক। তাই না, এই যে মাছের খাওয়া দিচ্ছে দেখেন গাইস। এখন গাইস সুব্রতদা কিন্তু মাছের খাবার দিচ্ছে, খাবার দেওয়া শুরু হয়ে গেল। এখন এইভাবে সে কিন্তু সমস্ত পুরা ঘেরটাতে এইভাবে খাবার দিতে থাকবে।
যেখানে যেখানে খাবার দিলে সব মাছেরাই খাবার পাবে, সেভাবে সে দিতে থাকবে। এই যে মাছের খাবার, দেখেন কিভাবে মাছের খাবার দেয়। মাছ কিন্তু আপনারা দেখতে পাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন সুব্রতা কিন্তু তো আপনারা ভালোভাবে একটু দেখেন। এই যে খাবার, এই যে দেখেন দিচ্ছে, সব মাছরাই খেতে পারে। এই যে খাবার, এই যে ওয়াও, দেখেন কি সুন্দরভাবে খাবারটা দিল। এটা কিন্তু আসলে প্রচুর পরিমাণে এই বিষয়ে দক্ষ না হলে দেওয়া সম্ভব না। উনি কিন্তু জানে যে কোথায় কোথায় মাছের খাবারটা দেওয়া দরকার, সো সেখান পর্যন্ত এসে কিন্তু মাছের খাবার দিয়ে দিচ্ছে। আজকে বাতাসটা এখান থেকে না দিলে আর বেশি ওই বাইরে যেই লাগবে, আচ্ছা, বাতাস। লাগবে না। আবার এই যে খাবারটা কিন্তু ভেসে আছে, দেখবেন খাবারটা কিন্তু ভাসতে ভাসতে যাবে, ওই অবস্থায় কিন্তু মাছেরা কিন্তু খাবে। এটা কি চিংড়ি মাছের খাবার না? না, এটা সাদা মাছের। সাদা মাছ না? এর ভিতরে সাদা মাছও আছে। হ্যাঁ, এটা ফিশ তো। না এটা কি বাসনা দেয়? এটা হলো ভাসনা ফিড। সো ভাসনা ফিডটা কিন্তু আপনার ভাসতে থাকে। সো ফিডটা কিন্তু ভাসতে ভাসতে বিভিন্ন জায়গায় যাবে এবং মাছেরা খাবে। এবং দেখেন বিভিন্ন সিস্টেম করে কিন্তু দিচ্ছে মাছের খাবারটা। এই যে ফিড, ফয়সাল কিন্তু সে একটা মুডে আছে। চারিদিকে শুধু পানি আর পানি গাইস। ফয়সাল কিন্তু সে একটা শান্তিতে আছে। এখানে কিন্তু তার পড়েছে, দেখুন লাইন কিভাবে গাইস, লাইন কাটা, লাইন যদি কাটানো হয় আমরা হচ্ছে তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে লাইন কাটানো হলে। এইসব তার ভাই হচ্ছে আমরা এখন কারেন্টের উপর দিয়ে যাচ্ছি, দেখুন কিভাবে কারেন্টের উপর দিয়ে যেতে হয়। হ্যাঁ, এই দেখেন কারেন্টের পানি সেটা কিন্তু, সুব্রতা আমাদের দেখাইলো। হ্যাঁ ওরে কি সুন্দর সূর্যের আলো। দাদা কিন্তু কারেন্টের উপর দিয়ে চলে যাবে আবারও, হয়তোবা। দাদা এটা সত্যি সত্যি কারেন্ট? না, এটা লাইন কাটা, ওই যে এদিকে। এই লাইনটা কাটা, আর ওই তো আমরা কিন্তু এটা ওই আমাদের এই মানে এই ঘেরের লাইন করা হয়। ব্লক করা হয় আর আর পুরো সিজন গেট। হ্যাঁ, মাছের খাবারটা কিন্তু দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন কিভাবে মাছের খাবার দেওয়া হচ্ছে। সত্যি অস্থির অস্থির পানিটা দেখেন, সেই সত্যি ঘেরের পানি, একটা শান্তি, আলাদা রকম একটা শান্তি দেয়। দেখুন গাইস ঘেরের পানিটা, আলো জ্বেলেছিল সূর্যের আলো, তাই নিভে গিয়েছিল। তারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল সূর্যের আলো, তাই নিভে গিয়েছিল। এই ছায়ার নিচে তুমি আমি হারা, তুমি হারা, আমায় প্রশ্ন করে নীল দিশাহারা, দিশাহারা, আমায় প্রশ্ন করে নীল অবশ্যই। দাদা কিন্তু আমার সাথে কত খুঁজে সারা, আমায় প্রশ্ন করে
তা বোঝে বুঝি না তো কত মরে খোঁজে যা বোঝে না বোঝে বুঝে তা বোঝে আমার চোখের পাশে সব কিছু যায় আসে, আমি শুধু সারি গতিহীন হারা গতিহীন হারা আমায় প্রশ্ন করে নীল সত্যি গাইস এখানে আসলে এখানে কিন্তু অ্যাকচুয়ালি মানে এর উপরে কিন্তু ঘুরে বেড়াইতে এবং ঘুরে বেড়াতে বেড়াতে গান গাইতে কিন্তু আসতে দেখতেছে এবং সুব্রত দাদা কিন্তু অনেক ভালো একটা মানুষ। হ্যাঁ, সে কিন্তু তার কিন্তু মাছের খাওয়ার দেওয়া হয়ে গেছে, তারপরেও কিন্তু সে আমাদের সাথে সময় দিচ্ছে। দাদা কিন্তু কষ্ট করে দেখেন এ চালাচ্ছে, এখনো পর্যন্ত নৌকাটা চালিয়েই যাচ্ছে। সো গাইস অবশ্যই অবশ্যই আপনারা এই ভিডিওটাতে কিন্তু সাপোর্ট করবেন এবং বেশি বেশি করে যদি আপনারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু ভালো ভালো জায়গাগুলোতে আমি আর ফয়সাল কিন্তু নিয়ে যাব। হ্যাঁ, ফয়সাল কিন্তু একটা কথা দিয়েছিল আপনাকে, 300টা সাবস্ক্রাইবার হলে সে কিন্তু একটা সারপ্রাইজ দেবে। তো সেই সারপ্রাইজের জন্য অবশ্যই অপেক্ষা করতেছি এবং 171টা কিন্তু অলরেডি কিন্তু সাবস্ক্রাইবার হয়ে গেছে। আপনারা এই পর্যন্ত আমাদেরকে নিয়ে এসেছেন এবং আমি সব থেকে বেশি খুশি সেটা হলো আমি আমার ভিডিওগুলো যারা দেখেন, যারা ভালোবাসেন সেসব প্রকৃত সেইসব সাবস্ক্রাইবাররাই কিন্তু আমার ভিডিওটা যারা আমার ভিডিওগুলো ভালোবাসেন, গ্রামকে ভালোবাসেন, তারা কিন্তু সাবস্ক্রাইব করতেছে। তো আমি এরকম ধরনের আমি চাই যে আমার পুরো পরিবারে 1000 সাবস্ক্রাইবার আমার দরকার। সেই 1000 সাবস্ক্রাইবার যেন ভালোবেসে আমাকে সাবস্ক্রাইব করে এবং আমি কখনো কারোর কাছ থেকে কিন্তু সাবস্ক্রাইবটা চেয়ে নিব না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। যদি আমার ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি কিন্তু আরও সামনের দিকে যাবো এবং ভালো ভালো ভিডিও কিন্তু আপনাদেরকে দেখাবো। সো এই যে নৌকাতে ঘুরে বেড়ানোর এক্সপিরিয়েন্স, নৌকাতে ঘুরে বেড়াতে কত মজা লাগে, এটা আসলে গ্রামে যারা বসবাস করে তারাই এই মজাটা বুঝতে পারবে, নাকি ফয়সাল? সেটাই হচ্ছে আমরা হয়তো বা একদিন থাকবো না, কিন্তু এই যে আমাদের মধ্যে যেই থাকুক না কেন এই যে স্মৃতিগুলো এগুলো কিন্তু অবশ্যই মনে পড়বে, সারা জীবন থেকে যাবে। সারা জীবন থেকে যাবে। কিছু কিছু জিনিস বলা যায় না, সেরকমই একটা দিন আমরা আজকে কাটাচ্ছি, কখনোই বলা সম্ভব না। আজকে কিন্তু এটা এক্সপেক্টেবল ছিল না যে সুন্দর মুহূর্ত আমরা এখন কাটাচ্ছি। এটা কি এক্সপেক্টেবল ছিল না যে আমরা এরকম একটা মুহূর্ত যে কাটাতে পারবো, এরকম একটা মুহূর্তে আজকে। এবং দাদা কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট করতেছে, এই জন্য খুবই দাদাকে ধন্যবাদ। এবং দাদা নিজে থেকে বলেছে যে সামনের দিকে গিয়ে এখনো যাবো, এইটা চারিপাশে বইটা চালানো, এই যে অতিরিক্ত কিন্তু আপনার স্রোত, নৌকাতে দেখেন পানির যে অতিরিক্ত স্রোত, এই স্রোতে কিন্তু নৌকা চালানো যাবে এখানে বিষয় না, অনেক কষ্ট হচ্ছে। দাদা এই ঘের সম্পর্কে কিছু একটু বলেন, আমরা একটু শুনি। এই যে কখন আপনার মাছ পাওয়া যায়, কিরকম টাইমে আপনাকে সারা রাত কি জেগে থাকা লাগে? আজকে কিন্তু গাইস এই ঘেরের গল্পটা কিন্তু শুনবো দাদার কাছ থেকে, এই ঘেরের গল্পটা, এই ঘেরের জীবনযাপনটা, সে কিভাবে তার লাইফটা লিড করে, হ্যাঁ কিভাবে মাছ ধরে, কিভাবে সে এত বড় একটা জায়গা সে কিন্তু একাই হ্যান্ডেল করে, পুরো এত বড় একটা ঘের সে একাই চালায়, একাই মাছের খাবার দেয়। যাই হোক, দাদার সাথে কিন্তু আজকে আমরা দাদার জীবন কাহিনীটা শুনবো। দাদা বলেন। আমাদের এই সকালে উঠে একবার খাবার দিতে হয়, আর এই দুপুরবেলা একবার দিচ্ছে, আর মানে এখন একবার দিচ্ছে, আর দুপুর ওই সন্ধ্যাবেলা একবার দিচ্ছে। সন্ধ্যাবেলাটা দিতে হবে চিংড়ি মাছের জন্য। আচ্ছা, সকালে যেটা দিছিলাম ওটাও চিংড়ির জন্য, আর এখন তো সাদা মাছ কম, এই জন্য সাদা মাছের। এইখানে কি চিংড়ি মাছ এবং সাদা মাছের যে খাবারটা দেওয়া হয় ওটা কি আলাদা আলাদা খাবার? আলাদা আলাদা। এটা মানে সাদা মাছের যেটা দেওয়া হয় ওটা ভাসনা। বাসনা, আচ্ছা, আর বাসনা খাবার। চিংড়ি মাছের যেটা দেওয়া হয় সেটা ডুবানো। ডুবানো মানে ওটা মাছ না খাবার চিংড়ি মাছ খাবে না, না। তাই তো দাদা? হ্যাঁ, আর ওদের ওই সকালে দিলে মানে সাদা মাছের খেয়ে নেয়। সন্ধ্যাবেলা দিলে সাদা মাছের তো আমরা দেখতে পাই না, হ্যাঁ, ওইগুলো চিংড়ির জন্য সন্ধ্যাবেলা দিতে হয়। আচ্ছা। ও মানে রাতে গেলে আবার সাদা মাছ দেখতে পায় না, না, তো মানে তাদেরকে যদি খাবার দেওয়া হয় তাহলে সকালের ভিতরে খাবার দেওয়া লাগে। খায় আচ্ছা আচ্ছা, খায় কিন্তু কম, আর চিংড়ি মাছের দিলে চিংড়ি মাছের রাত্রে খায় বেশি। ও, বুঝতে পারছি। আর এই যে নিচে কিন্তু আপনার এই যে ওটারে কি বলে, যে নেটটা ডুবানো হয়, সেটা ওইটারে কি বলে? ওটা দাখি বলে। হ্যাঁ, আটক দেওয়ার জন্য ওটা হলো দাখি। দাখি। আচ্ছা, দেওয়া আছে আমাদের। দাখি দেওয়া থাকে, ওটাতে মাছ বাঁধে তাই না? হ্যাঁ, ওই চিংড়ি মাছ বাঁধে। হ্যাঁ, আমাদের ওইটা সাইড সাইডে দেওয়া হয়, ওই যে একটা দেয় সামনে। আচ্ছা আচ্ছা। আমরা
এটা সন্ধ্যার পরে এটা উঠানো হবে? না, সন্ধ্যার আগে সন্ধ্যা হয়ে যাবে আমরা উঠে নিচ্ছি। যাই হোক, আজকে কিন্তু দেখবো, আজকে দাদার সাথে আমরা থাকবো ইনশাল্লাহ এই পর্যন্ত। আমরা আমাদের আটানা ছাড়া হয়ে যাবে সন্ধ্যা হয়ে যাবে। আটানো করা হয়ে যাবে, সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাবে। এবং সেই কাজগুলো কিন্তু নির্দিষ্ট সময়ের ভিতরে করা লাগবে, তাই না? যাই হোক, আজকে কিন্তু শুনলাম। দাদা, আপনি সারা রাত কি ঘেরে থাকা লাগে? হ্যাঁ, আমাদের সামনে। আর সকালবেলা আবার বাড়িতে যান কখন? সকালে আমরা বাড়িতে 8টার দিকে বাড়িতে যাই। সকাল 8টার সময়। আর এইরকম টাইমে আবার চলে আসেন? না না, তাইলে 8টার সময় বাড়িতে যাই, আবার এসে খাবার দিতে হয়। ও সকালে একবার। একটা কিছু কাজ আছে সেগুলো সারাদিন থাকতে হয়। এবার দুপুরবেলায় বাড়িতে চান করি, খেয়ে একটু ঘুমাইছিলাম, আসলাম আবার এই তো বাড়ি নিয়ে পড়ে। তো বাড়ি আর এমন সমান আমাদের। ও একই, এখানে থাকা বাসায় থাকা এক। হ্যাঁ। যাই হোক গাইস, সে একটা অস্থির। তোমার যে এক্সপিরিয়েন্সটা হলো ফয়সাল, এরকম এক্সপিরিয়েন্স বলো একটু দর্শক ভিউয়ারদের সাথে একটু আলোচনা করো। আমার যে অনুভূতি এত ভালো, সেটা হচ্ছে ভাষায় প্রকাশ করা সম্ভব না। সো আমি তো অস্থির লাগতেছে গাইস, খুবই ভালোই লাগতেছে। এবং শুনলাম কিন্তু ঘেরে কিন্তু একটা ঘের মেনটেনেন্স করা কিন্তু অনেক কষ্টের একটা ব্যাপার। একটা ঘের মেনটেনেন্স করা কিন্তু চারটাকিনির ব্যাপার না। তো মনে করেন হচ্ছে ঘেরে ঘেরে কিন্তু শুধু 3 বেলা খাওয়া দিতে হয় না, রাত্রে কিন্তু থাকাও লাগে। এবং সন্ধ্যা 6টার ভিতরে যে আটনগুলো দেওয়া থাকে, ওই যেখানে মাছ বাঁধে ওটারে আটন বলে। তো ওই আটনগুলো কিন্তু সন্ধ্যার ভিতরেই কিন্তু আপনার তোলা লাগে। রাত হয়ে গেলে কিন্তু তোলা সম্ভব না। দাদা, ওই আটনগুলো আবার কয়টার সময় দেওয়া লাগে? মানে ওই উঠাবো, উঠে আবার এখন আবার রাত্রে দেওয়া আসবে। আর সকালবেলা একবার আবার দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। মানে আমাদের মাছের একটু সমস্যা হয়েছে, মাছ মারা যাচ্ছে, এই জন্য আটন বন্ধ করিনি। আর আটন মুড়িতে দিতে হয়, এখন তো বাড়িতে হয়, আর সকালে উঠে উঠাতে হয়। আচ্ছা, মাছ এতে কি কি মাছ পড়ে আটনে? শুধু বাগদা। বাগদা? আপনারা বেচেন কোথায়? আমাদের বিনিয়োগ হয়েছে। এই কতটুক পাক প্রত্যেকদিন? আমাদের প্রত্যেকদিন 12 কেজি 14 কেজি এরকম পড়ে। এই মানে এখন চললে 6 আপনারা কেজি। কত করে বিক্রি করেন বাজারে? এখন যাচ্ছে 640 টাকা। আমাদের মাছ ছোট। 640 টাকা? মাছ ছোট। তাইলে মাছ কয় পিসে? এখন 83 পিসে কেজি। ও আচ্ছা আচ্ছা, তাইলে তো ঠিকই আছে দাম। হুম। মাছ ছোট, ভাইরাস মতো লেগেছে, মানে মাছের খাবার খাচ্ছে না মাছ। এই জন্য মাছ দুর্বল, অসুস্থ হয়ে পড়েছে। ওই জন্য তো ওই ছোট তো ধরতে হচ্ছে। এটা বুঝতে পারছি। আপনারা এই 680 টাকা বাজারে দাম পান? 640। 640 টাকা দেখছাম। আর দাম বাড়ে কমে। এখন এই বোন ছিল তো, বোন একটু কমাই দিয়েছে, না আগে 660 টাকা ছিল। বনে মাছ বেশি হয়। যাই হোক, মাছটা কিন্তু এখান থেকে তো আমরা কিনতে পারি ইচ্ছা করলে, হুম। তাই না? বাড়ি খাওয়ার মাছ এখান থেকে নিলে বাজারে একটু কম দামে হবে আমাদের। হুম। এবং টাটকা। হ্যাঁ হ্যাঁ, টাটকা খাবারটা পাওয়া যায়। এখন কয়টা বেজেছে? এখন হচ্ছে 6:30 বাজে। 6:30টা? হুম। আমাদের তাহলে চলেন দাদা, চলেন। আপনি আমাদের জন্য অনেক সময় দিলেন, ধন্যবাদ আপনাকে। চলেন আমরা ঘাটের দিক যাই, একটু পরে কিন্তু মাছ ধরা হবে। এবার আমরা ঘাটের দিক চলে যাচ্ছি। সুব্রতদা আমাদের অনেক সময় দিল। শুধু সুব্রতদাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমাদেরকে তার কাজের মধ্যেও আমাদের একটু সময় দেয়। এবং প্রচুর পরিশ্রম করা লাগে। সুব্রতদা এটা কিন্তু বিশাল ঘের। কিন্তু হচ্ছে অনেক পরিশ্রম করা লাগে, তার মধ্যেও সে আমাদেরকে সময় দিল। এটা আসলে হচ্ছে, এটাই ভালো মানুষের পরিচয়। আসলে সুব্রতদা একজন সাদা মনের মানুষ, মাটির মানুষ। দেখেন কিভাবে নৌকা চালাইতে হয়, এবং প্রচুর দক্ষ লাগে। নৌকাটা কিন্তু স্ট্রেট চলতেছে, একেবারে সোজাসুজি কিন্তু চলতেছে। অস্থির লাগতেছে গাইস। আর ময়না পাখি কোন দেশেতে গেছে? দাদা, এই যখন উঠানো হয় তখন তো নৌকা নিয়ে যাওয়া লাগে, তাই না? হ্যাঁ, এই নৌকা আমরা নিয়ে যাই। এখন কি আপনার নামা লাগবে? খাবার দিচ্ছে ও, এখন কি আপনার নামা লাগবে দাদা? হ্যাঁ, আমাদের মালিকের কাছে ফোন দিয়েছে, এবার যদি না কেন আমাদের আরেকজন আছে, কিন্তু সে
প্রেসারটা বাইরে হয় ওই জন্য। এই কি মালিকের নিজস্ব ঘের একদম? জমি সব আমাদের এখানে লোকের মানে ও হারিয়ে ও আচ্ছা। ওষুধে মাছের হারিয়ে দেবে আর ধানের সময় যার জমি তারা দান করে। ও পয়সা কিন্তু প্রচুর গানের উপরে আছে, ওর কিন্তু অস্থির লাগতেছে। সত্যি গাইজ আজকে যে এত ভালো লাগতেছে এবং নৌকাতে চড়ে কিন্তু দেখেন কতটা দক্ষতার সাথে কিন্তু আমরা ঘাটে চলে আসলাম। দক্ষতার সাথে ঘাটে চলে এসেছি। ওই যে টোংটা দেখতে পাচ্ছেন, টোঙেই কিন্তু আমরা এখানে চলে যাব, যেখানে নৌকাটা আগে ছিল ঠিক ওখানে চলে যাব। অস্থির লাগতেছে পানিটা গাইজ, সেই লাগতেছে। নৌকাটা ড্রাইভ করতেছে দেখেন, একদম ঠিক যেই জায়গাটায় ছিল ওইখানে কিন্তু চলে যাবে। হয়তো কিন্তু গানের উপরেই আছে, তার কিন্তু সেই লাগতেছে গাইস। আমাদের ভুলভাল গান গাওয়া শেষ হইলো। আমরা ঘাটে চলে এসেছি। ভুলভাল গান গাওয়া শেষ। আমরা So, ঘাটে চলে আমরা এসেছি। পাড়ে চলে এসেছি। এখনই আমাদের নামবো। নৌকা ভ্রমণ এখানেই শেষ হলো। রাইট। দাদাকে আমাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবারও নেক্সট টাইম। তো সবাই ভালো থাকবেন। কিন্তু উঠে গেছে। আচ্ছা এটা একটু লাগাই দেবা না? হ্যাঁ, এই তো মির্জাফর, এই ফয়সাল মির্জাফরের মতন কাজ করতেছে গাইস দেখেন। সে কিন্তু উঠেছে কিন্তু আমাদের নৌকাটা আমার ছেড়ে এটা দিচ্ছে। দাদার কাছে আছে। ওই সাইড মাথা ঘুরাই মাথা ঘুরাই দিতে হবে দাদা? তালু ওঠে। আচ্ছা আমার উঠানোর জন্য কিন্তু দাদা ইয়ে করছে। এই দেখেন কত সুন্দর ইয়ে করলো। দাদা আসি তাইলে, ভালো থাকবেন। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসি, আবার আসবো, আবার দেখা হবে। সো দাদার এখান থেকে কিন্তু বিদায় নিলাম গাইস। দাদা অনেক ভালোটা মানুষ এবং আমাদেরকে কিন্তু নৌকাতে কিন্তু ঘুরাইছে অনেকক্ষণ ধরে। আমরা এখন আমাদের যাত্রা আবারও শুরু করব, সামনের দিকে যাব।